সামনে যে জিনিসটাকে প্রতিফলিত করেছি সেটা হচ্ছে মসজিদ আর নববী। এটা একটা মসজিদের ভেতরের অংশ। কোন মসজিদ? না, মদিনা শরীফে যে মসজিদ আছে, মসজিদ আর নববী। আমরা যখন পবিত্র হজ মোবারকে যাই তখন ওই মসজিদে আমরা 40 ওয়াক্ত নামাজ পড়ি। এটা আমরা যারা হজ করেছি সকলেই জানি 40 ওয়াক্ত নামাজ পড়তে হয়। এবং এই মসজিদের আলাদা একটি গুরুত্ব রয়েছে। কেন? কারণ না, এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রথম আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার উদ্দেশ্যে এই মসজিদটা নির্মিত হয়েছে। আমরা এই মসজিদের দুটো অংশ দেখিয়েছি। আপনারা সকলে বাইরে দেখেছেন একটা সবুজ গম্বুজ আছে, তাই তো? সেই গম্বুজের নিচে অ্যাকচুয়ালি কি আছে? সেই গম্বুজের নিচে আছে আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ। সেইটা আপনারা দেখুন, এখানে একটা ছোট গর্ত মতো দেখানো আছে। মসজিদে ঠিক এইভাবে ওই রওজা শরীফটা রাখা আছে। এর পেছনে আমাদের হযরত মুহাম্মদ সাল্লামের দেহ শায়িত রয়েছে। তার পাশে রয়েছে হযরত আবু বকর, আমাদের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা শরীফ, এবং শেষে রয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা শরীফ। এই রওজা শরীফটাকে চিহ্নিত করার জন্য অ্যাকচুয়ালি রওজা শরীফটা আমাদের প্রিয় নবী ইন্তেকাল করেছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কক্ষে, এবং সেখানেই তাকে দাফন করা হয়েছিল। তখন মসজিদটা অত্যন্ত ছোট ছিল। পরবর্তীকালে মসজিদটা অনেকটা বাড়ানো হয়েছে, বাড়ানো অংশটার মধ্যে কবরটা পড়ে গিয়েছে, সেই জন্য ওটাকে চিহ্নিত করার জন্য গম্বুজটাকে করা হয়েছে। আর আপনাদের পেছনের অংশ যেটা, ওটা হচ্ছে রিয়াজুল জান্নাত। দেখুন, একটা মেম্বার আছে যেখানে আমাদের নবীজি দাঁড়িয়ে খুতবা দিতেন, এবং ওই অংশটাকে বলা হয় নবীজির মৃত্যুর পরে এক টুকরো জান্নাত। এই টোটাল জিনিসটার যে ঐতিহাসিক গুরুত্ব, কিভাবে এলো, এই মসজিদটা কিভাবে নির্মিত হলো, সেইটা আমরা আপনাদের প্রজেক্টরের মাধ্যমে দেখিয়েছি। দয়া করে কেউ ভিডিও করবেন না প্রজেক্টরের, এক্ষুনি আমাদের প্রজেক্টর